নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সংস্কৃতের নাম শুনলে তো আমরা অনেকে ভয় পেয়ে যাই। তার উপর যখন শুনি যে সংস্কৃত অনুবাদের কথা, তখন তো আমরা ভয় পেয়ে সেই সংস্কৃত অনুবাদকে এড়াতে চাই, যাতে আমাদের সংস্কৃত অনুবাদ না করতে হয়। কিন্তু সত্যি কথা বলতে এই সংস্কৃত অনুবাদ কিন্তু খুবই সোজা, যদি একটু ভালো করে বোঝা যায়। কারণ আমরা ব্যাকরণে কি কি পড়ি? শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয়, কারক, সমাস, সন্ধি, এই সমস্ত কিছুই আমরা সংস্কৃতে ব্যাকরণের মধ্যে পড়ি। তো একটা অনুবাদ কিন্তু এই সমস্ত যে ব্যাকরণগুলো বললাম, এই ব্যাকরণের অন্তর্গত হয়। তোমার কাছে যদি এই ব্যাকরণ পুরো জল ভাত হয়ে যায়, তাহলে তোমার অনুবাদ করতেও আর কোনো প্রবলেম হবেই না। যখন আমাদের প্রথম সংস্কৃত সাবজেক্টটা থাকে, তখন আমরা কি করি? তখন আমরা শুরুতে যে ছোট ছোট ট্রান্সলেশন গুলো করি, সেগুলো হচ্ছে বিশেষ করে শব্দরূপ বা ধাতুরূপ দিয়ে সেগুলো কভার করার চেষ্টা করি। যেমন গচ্ছতি, ভবতি, খাদতি, লিখতি ইত্যাদি। এবারে যখন তুমি উঁচু ক্লাসে উঠবে, তখন যদি তোমার সংস্কৃত সাবজেক্ট থাকে, তাহলে ধরো তখন যে অনুবাদগুলো দেবে সেগুলো কিন্তু আর সেই বেসিক লেভেলের মতো হবে না। সেই অনুবাদগুলো তখন অ্যাডভান্স লেভেলের হয়ে যাবে। এবার অ্যাডভান্স লেভেল হয়ে যাওয়া মানে বাক্যটা অনেক বড় হয়ে যাওয়া। আর বাক্য বড় হয়ে গেলে অনুবাদ কিভাবে করব, তখনই কিন্তু আমাদের মধ্যে একটা বিশাল ভয় কাজ করে। আর বড় বাক্য কিন্তু অনুবাদ করা আরো বেশি তখন সোজা হয়ে যায়। কেন? কারণ আমি আগেই বললাম যে ব্যাকরণগুলোই যদি ভালো করে তুমি মুখস্থ করতে পারো, মানে বুঝতে পারো, তাহলেই কিন্তু অনুবাদ তুমি খুব সহজে করতে পারবে। ঠিক সেটাই আমরা যখন ছোট থাকি তখন কিন্তু হচ্ছে শব্দরূপ, ধাতুরূপ এইগুলো দিয়েই অনুবাদ করি। আর যখন উঁচু ক্লাসের দিকে যখন সংস্কৃত আসে, তখন অনুবাদগুলো কিন্তু আমরা আর শব্দরূপ, ধাতুরূপ ইউজ করি না। এবং বিশেষ করে অনেক বইতেই দেখবে, অনেক পাঠ্য বইতেই দেখবে যে প্রত্যয় দিয়ে সেই অনুবাদগুলো করা রয়েছে। এবং প্রত্যয় দিয়েই কিন্তু একটা বড় বাক্যকে খুব সহজে ছোট করা যায়। আজকে আমরা সেটাই দেখে নেব, এই ধাতুরূপ ছাড়া প্রত্যয়ের সাহায্যে কিভাবে অনুবাদ করা যায়। দেখো, প্রথমটা বলছে যে আমি ধনসম্পদ অর্জন করেছিলাম। এটা যদি আমরা যখন ছোটবেলায়, মানে যখন বেসিক থেকে শুরু করি, তখন আমরা কিরকম করতাম? আমি হলাম অহম, ধনসম্পদ হচ্ছে ধনম, আর অর্জন করেছিলাম অর্জনম, বা করেছিলাম অর্থাৎ হচ্ছে অতীতকাল বোঝাচ্ছে। আমি করেছিলাম সেজন্য অকর্বম। তাহলে কতটা বড় হয়ে যেত। কিন্তু যখন আমি এটা উঁচু ক্লাসে করব এই অনুবাদটা, তখন কিন্তু অ্যাডভান্স লেভেলের মতো করতে হবে। তাহলে আমাদেরকে এটা লিখতে হবে যে আমিটা থাকবে অহম, আমিটা অহমই হবে, ধনসম্পদ হবে কি ধনম। এবার এই অর্জন করেছিলাম এইটাকে আমরা একসঙ্গে যুক্ত করব একটা প্রত্যয় দিয়ে। কারণ এই বাক্যটা হলো অতীতকালের বাক্য। আর অতীতকালে যেমন আমরা ধাতুরূপের লং এর রূপটা করি, সেরকম অতীতকাল বোঝায় একটা প্রত্যয়, সেটা হচ্ছে তবতু প্রত্যয়। তবতু প্রত্যয় অতীতকালে ধাতুর উত্তর, মানে ধাতুর পরে ব্যবহৃত হয়। তাহলে এই অর্জন করেছিলাম এটাকেই আমরা একটা প্রত্যয়, এই তবতু প্রত্যয় যুক্ত করেই করব যে অর্জিত বান। অর্জ ধাতুর সাথে তবতু প্রত্যয় করলে হয় অর্জিত বৎ। এবার এই অর্জিত বৎ হচ্ছে কি, পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো হয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হয়। মানে তবতু প্রত্যয় পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো, আর ক্লীবলিঙ্গে ইচ্ছৎ শব্দের মতো। তাই অর্জিত বৎ হলো। এইবার আমি যেহেতু পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, কি হয় শ্রীমান, শ্রীমন্ত, শ্রীমন্ত, তাই অর্জিত বান। অর্জিত বানও আমরা করতে পারি, আর না হলে প্রাপ্তবান করতে পারি। তাহলে দেখো কত ছোট হয়ে গেল। অহং ধনম অর্জিত বান, অর্জিত বান বা প্রাপ্ত বান। তাহলে দেখো এই এই যখন এই অনুবাদটা করলাম, তখন একটু অ্যাডভান্স লেভেল হয়ে গেল। মানে আমরা কিন্তু আর সেই ছোটবেলার মতো সেই ধাতুরূপ দিয়ে করলাম না, আমরা প্রত্যয় যোগেই করলাম। সেই জন্য প্রথমেই বলেছিলাম যে সংস্কৃত অনুবাদ তখনই সোজা
যদি তোমার ব্যাকরণগুলো একদম পুরো তথ্যস্থ থাকে, তবেই কিন্তু সংস্কৃত অনুবাদ করা জলের মতো সোজা। নেক্সট দেখো, বলছে যে আমরা গুরুর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলাম। আমরা গুরুর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলাম, কত বড় একটা বাক্য। এটাকে যখন আমি অনুবাদ করব, দেখো কত ছোট হয়ে যাবে। আমরা প্রথমে হয়ে গেল কি বয়ম, এবার এই গুরুর কাছে এটা হবে কি গুরুম, কারণ কাছে আর নিকটে বোঝাতে আমরা কি করি দ্বিতীয়া, আর দ্বিতীয়া মানে কর্মকারক, তাই গুরুম করেছি, বয়ম গুরুম। এবার আশীর্বাদ, এটা কর্ম, তাহলে হবে কি আশীর্বাদম, আশীর্বাদম। এই প্রার্থনা করেছিলাম, এটা এটাকে আমরা এবার সেই তবতু প্রত্যয় দিয়ে যুক্ত করবো, যেহেতু এটাও অতীতকাল, তাহলে প্রার্থনা করেছিলাম তবতু প্রত্যয় দিয়ে যুক্ত করলে হবে যে আমরা মানে অনেকজন, বহু বচন, সেই জন্য প্রার্থিত বান হবে না, প্রার্থিত বন্ত হবে। তো শ্রীমান, শ্রীমন্ত, শ্রীমন্ত, সেই জন্য হবে কি প্রার্থিত বন্ত। দেখো এবার অনুবাদ সোজা লাগছে কিনা, খুবই সোজা, কিন্তু শুধু যা লেখা আছে সেইগুলোই কিন্তু সংস্কৃত করে দিচ্ছি। আমরা হয়ে গেল বয়ম, গুরুর কাছে হলো গুরুর, আশীর্বাদ হচ্ছে আশীর্বাদম, আর প্রার্থনা করেছিলাম প্রার্থিত বন্ত, অনেকটা ছোটও হয়ে যায়। নেক্সট হচ্ছে কি বীর সৈনিকেরা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করেছিল। বীর সৈনিকেরা শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করেছিল, অনেকটা বড়। এবার এটা যখন অনুবাদ করব, তখন এই বীর সৈনিকেরা প্রথমে আমরা লিখব যে সুরা সৈনিকা, যেহেতু সৈনিকের বিশেষণ হচ্ছে বীর, আর আমরা জানি যে বিশেষস্য হি জল্লিঙ্গম বিভক্তি বচনে যে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেশ্বপি, অর্থাৎ বিশেষ্যে যে লিঙ্গ যে বিভক্তি যে বচন হয়, বিশেষণেরও ঠিক সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হয়। তাই সৈনিকা করেছি বলেই আমরা সুরা করলাম, সুরা সৈনিকা শত্রুদের হাত থেকে। এইখানে আমরা বসাবো যে শত্রুভ্য, এই শত্রুভ্য আমরা বসাবো, এটার মানেই হলো শত্রুদের হাত থেকে, কারণ হইতে থেকে চেয়ে এগুলো হলে পঞ্চমী বিভক্তি হয়, আর শত্রু হচ্ছে কি শব্দের মতো, সাধু শব্দের মতো, সাধুভ্য, তাই শত্রুভ্য, শত্রুদের হাত থেকে। দেশকে দেশম, এই রক্ষা করেছিল হবে, যেহেতু সৈনিকেরা অনেকজন সেই জন্যে রক্ষিত বন্ত, আগেরটা যেরকম প্রার্থিত বন্ত, এটা হয়ে গেল রক্ষিত বন্ত। কত ছোট হয়ে গেল না, যে সুরা সৈনিকা শত্রুভ্য দেশং রক্ষিত বন্ত। নেক্সট হচ্ছে কি শিক্ষক বনে ছাত্রদের জ্ঞান দান করেছিলেন। শিক্ষক বনে ছাত্রদের জ্ঞান দান করেছিলেন, তাহলে শিক্ষক হবে কি আচার্য, বনে হয়ে যাবে বনে, ছাত্রদের, এইবার তোমাদের মনে হতে পারে যে ছাত্রদের তাহলে হবে ছাত্রা নাম। হ্যাঁ, ছাত্রদের মানে ছাত্রা নামই হয়, ছাত্রদের সংস্কৃত, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা ছাত্রা নাম বসাবো না। কেন দেখো, কারণ ছাত্রদের এইটাই শুধু বোঝাচ্ছে না, মানে ছাত্রদের জন্যই তো জ্ঞান দান করেছিল, তাহলে জন্য যুক্ত করছি, আর জন্য যুক্ত করা মানেই হচ্ছে কি জন্য নিমিত্ত, এগুলো কি চতুর্থী হয়, সেই জন্য ছাত্র নর শব্দের মতো করে চতুর্থীতে করে দাও, নর নরু নরা, নরম নরু নরান, নরে নরাভ্যাম নরে, নরায় নরাভ্যাম নরেভ্য, চতুর্থীর বহুবচনে আছে নরেভ্য, সেই জন্য ছাত্রদের জন্য মনে করে আমাদেরকে লিখতে হবে যে ছাত্রেভ্য। তাহলে আচার্য বনে ছাত্রেভ্য জ্ঞান দান, মানে কি জ্ঞানং দান করেছিলেন, সেটা হবে যে প্রদত্তবান, প্রদত্তবান করতে পারি বা শুধু দত্তবানও করতে পারি। তাহলে দেখো কত সহজে হয়ে গেল যে আচার্য বনে ছাত্রেভ্য জ্ঞানং প্রদত্তবান। একটুখানি বোঝার চেষ্টা করো, দেখো তাহলে বুঝতেই পারবে, কিন্তু সংস্কৃত অনুবাদ কিন্তু খুবই সোজা। সংস্কৃত অনুবাদে যে তোমাদের মনের মধ্যে যে ভয়টা আছে সেইগুলো দূর করে এইগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখবে খুবই সোজা একটা জিনিস। দেখো পরেরটা দেখো, বলছে যে মেয়েরা গতকাল মঞ্চে সুন্দরভাবে নেচেছিল। মেয়েরা গতকাল মঞ্চে সুন্দরভাবে নেচেছিল,
তাহলে এটা আমরা করবো মেয়েরা, মেয়েরা কি লতা, লতে লতা, বালিকা, তাহলে হবে যে বালিকা। লতা শব্দের বহু বচনে কি আছে লতা, সেই জন্য বালিকা হচ্ছে লতা শব্দের মতো, তাই বালিকা। এবার গতকাল, গতকাল সংস্কৃত হচ্ছে হ, গতকাল সংস্কৃত হলো হ, আগামীকাল হচ্ছে স, আর গতকাল হচ্ছে হ। তাহলে মেয়েরা গতকাল মঞ্চে কি হবে, মঞ্চে, মঞ্চেই হবে। সুন্দরভাবে হবে যে সুন্দরম। এবার এই নেচে ছিল আমরা করব যে নৃধাতুর সাথে তবতু করলে হয় নর্তিত বত, যেহেতু মেয়েরা সেই জন্য নর্তিত বন্ত। তাহলে সুন্দরং নর্তিত বন্ত, বালিকা হ মঞ্চে সুন্দরং নর্তিত বন্ত। প্রত্যয় দিয়ে অনুবাদ করার একটা সুবিধা হচ্ছে কি, দেখো আমাদের কিন্তু মাথায় এটা রাখতে হচ্ছে না যে কোন পুরুষ, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে কোন বচন, এক বচন, দ্বিবচন না বহু বচন, কিন্তু কোন পুরুষ এটা কিন্তু রাখতে হচ্ছে না যে এটা প্রথম পুরুষ, মধ্যম পুরুষ না উত্তম পুরুষ। কিন্তু ধাতুরূপ করতে গেলে আমাদেরকে পুরুষ মাথায় রেখে তবেই সেই ধাতুরূপের ছকে নিয়ে গিয়ে ফেলতে হতো। নেক্সট হচ্ছে কি পরিশ্রমী কৃষকেরা সকালে মাঠে বীজ বপন করেছিল, পরিশ্রমী কৃষকেরা সকালে মাঠে বীজ বপন করেছিল। এটাকে দেখো আমি করব যে পরিশ্রমী কৃষকেরা, মানে কৃষকের বিশেষণ হলো পরিশ্রমী, তাই কৃষক যা করবো তাই পরিশ্রমী। তাহলে করব যে কর্মঠা, কর্মঠা কৃষকা, যেহেতু কৃষকা তাই কর্মঠা, কর্মঠা কৃষকা। সকালে জানি আমরা অব্যয়, তাই কি হবে প্রাত কালে। মাঠে হবে কি ক্ষেত্রে। বীজ হচ্ছে কর্মকারক, তাই হবে বীজম। ফলম যেরকম বীজম, এই বপন করেছিল আমরা করব যে উক্ত বন্ত। বব ধাতুর সাথে তবতু প্রত্যয় করলে হয় উক্ত বত, যেহেতু কৃষকেরা সেই জন্য উক্ত বন্ত। তাহলে কর্মঠা কৃষকা প্রাতকালে ক্ষেত্রে বীজম উক্ত বন্ত। নেক্সট হচ্ছে আমরা সকলে অত্যন্ত ভক্তির সাথে সম্পূর্ণ মহাভারত পড়েছিলাম, আমরা সকলে অত্যন্ত ভক্তির সাথে সম্পূর্ণ মহাভারত পড়েছিলাম। সিম্পল, আমরা হয়ে গেল বয়ম, এবার আমরা সকলে, তাই বয়ং সর্বে হয়ে গেল আমরা সকলে। এবার এই অত্যন্ত ভক্তির সাথে এটা আমরা করব যে পরম ভক্তি না, পরম ভক্তি না। ভক্তিটা কি হচ্ছে মুনি শব্দের মতো, মুনি শব্দের তৃতীয়া কি ভক্তির সাথে, সহ সাথে থাকলে তৃতীয়া করব, তাহলে মুনি না, তাই পরম ভক্তি না, পরম ভক্তির সাথে সম্পূর্ণ মহাভারত, মানে মহাভারতের বিশেষণ সম্পূর্ণ, তাই সম্পূর্ণ, যেহেতু মহাভারতং হবে সেই জন্য সম্পূর্ণ মহাভারতম পড়েছিলাম, পঠিত বন্ত। পর ধাতুর সাথে তবতু করলে হয় যে পঠিত বত, আর যেহেতু আমরা সকলে তাই পঠিত বন্ত। বয়ং সর্বে পরম ভক্তিনা সম্পূর্ণ মহাভারতং পঠিত বন্ত। লাস্ট হচ্ছে কি মা তার ক্ষুধার্ত সন্তানকে স্নেহের সাথে খাইয়েছিলেন, মা তার ক্ষুধার্ত সন্তানকে স্নেহের সাথে খাইয়েছিলেন। তাহলে মা হয়ে যাবে কি মাতা, মাতা হয়ে গেল। এবার তার মানে নিজের, তাই হবে এইটা আমরা সংস্কৃত করব শিয়ং, মাতা শিয়ং। এবারে ক্ষুধার্ত সন্তান, ক্ষুধার্থ, যেহেতু সন্তান কে মানে এটা দ্বিতীয়া সেজন্য বালকং হবে, তাই সেই অনুযায়ী আমরা ক্ষুধার্তং করেছি, মানে এর বিশেষণ হচ্ছে ক্ষুধার্ত বোঝাচ্ছে, তাই ক্ষুধার্থং বালকং স্নেহের সাথে, সাথে তাই হচ্ছে তৃতীয়া করব, তাহলে স্নেহেন। এই খাইয়েছিলেন, খাইয়েছিলেনটা আমরা করব যেহেতু মা খাইয়েছিলেন, মা হচ্ছে একজন, সেই জন্য আমরা ভুজ ধাতুর সাথে তবত করলে হয় ভুক্তবত, আর যেহেতু মা স্ত্রীলিঙ্গ তাই নদী শব্দের মতো করে করব ভুক্তবতী। স্নেহেনা ভুক্তবতী, তাহলে মাতা শিয়ং মানে নিজে,
ক্ষুধার্থং বালকং স্নেহেন ভুক্তবতী। মা তার ক্ষুধার্ত সন্তানকে স্নেহের সাথে খাইয়েছিলেন। তাহলে তোমরা দেখো যে এই বাক্যগুলো অ্যাডভান্স লেভেলের এবং অনেকটা বড় ছিল, কিন্তু সেগুলো যখন সংস্কৃতে অনুবাদ করলাম কত সহজে হয়ে গেল। এইগুলো যদি আমি আবার ধাতুরূপ দিয়ে করতাম তাহলে কিন্তু সেই বাংলা বাক্যের মতোই অতটা বড় হয়ে যেত। তাই আমরা যত ব্যাকরণ ভালো করে বুঝবো, ভালোভাবে তটস্থ করব, ততই কিন্তু আমাদের সংস্কৃত অনুবাদ জলের মতো সোজা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমরা আর কি কি বিষয় জানতে চাইছো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।